ঘরের মধ্যে ঢুকবা, ঢোকার পরে মনে করেন ডিরেক্টর প্রডিউসার বইয়া থাকবো, করে সালামটা দেবা, সালামটা সুন্দর করে দেবা, ঠিক আছে? সালামটা দেওয়ার পরে হেরা মনে করো তোমার একটা ডায়লগ টায়লগ কিছু দিব, সেইটা তোমার অভিনয় করে দেখাইতে হবে। তুমি তো জানোই সব কিছু, তারপরে আবার মনে করাই দিতেছি। তো এইটা সুন্দর করে তুমি তো মার্শাল্লাহ অ্যাক্টিংটা করো, ওই অ্যাক্টিংটা তুমি ফাটায় করবা, বুঝছো? করার পর দেখবা যে ওরা হাততালি দিয়ে ফেলাইছে, তারপর তুমি নিশ্চয় নাইমার সাথে খারাপ হয়েছে, কি হয়েছে? সাপাবাজি আর করো না, এত যে শুটিং করো, জীবনে নিছো আমার শুটিং এ, জীবনে তো একদিনও তো নাও নাই, খালি নিয়ে যাও অডিশন। মানে শুটিং এ নেই নাই তার অন্যতম কারণ আছে, কারণ হচ্ছে তোমার এমনি আমি শুটিং এ নিতে চাই না, তোমার সেদিনই শুটিং এ নিয়ে যাবো যেদিন তুমি নায়িকা হবে, নায়িকা বানায় তারপরে তোমার শুটিং এ নিয়ে যাবো, ঠিক আছে? একদম সম্মানের সাথে, বুঝছো না? একজন নায়িকার কি লাগে, একজন নায়িকার হইতে হবে, এই দেশটা এই পৃথিবীটা বড় আজব, বুঝছো? মানে একজন হিরো হতে হলে তার অনেক হ্যান্ডসাম হতে হবে, কিন্তু একজন নায়িকা হতে হলে তাকে গ্ল্যামার ছড়াতে হবে, বুঝতে পেরেছো? এবং তুমি ধরো যে কি বলবো, যে মানে হিরো ছাড়া কিন্তু হিরোইন, আর হিরোইন ছাড়া হিরো, হিরোইন ছাড়া হিরো আসলে জিরো। তোমার এটা বুঝতে পার, তোমার মতো হিরোইন যখন থাকবে, মনে করো তুমি বস্তির গলির মধ্যে দিয়ে যখন হাইটে যাইতেছো, তখন যে আলোটা ছড়ায় যায়, যে গ্ল্যামারটা ছড়ায়, ওইটা দেখে তো আমি মনে করো অন্ধ হয়ে যায়। মনে করো যে সত্যি কইতাছি, না শোনো আমার কথা বিশ্বাস করো, আমি যে প্রোডাকশন ম্যানেজারই করতেছি এতদিন, এই দুই চোখ দিয়ে কতগুলো নায়িকা আমি দেখছি, বুঝছো না? তোমার মতন কিন্তু দেখি না, আমি দেখতে পাইতাছি তুমি একদিন ক্যামেরার সামনে গেলে তুমি হিট হয়ে যাইতেছো।